لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم: من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن
والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله، عدد ما في علم الله، صلاة دائما بدوام ملك الله. اللهم صل على محمد وأنزله المقعد المقرب، وأنزله المقعد المقرب يومك عند القيامة. محمد نے آکر کفر کو مٹھایا، کفر کو مٹھا کر صداقت بتایا، بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ، صلوا علیہ وآلہ۔ আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসা বসার তৌফিক দান করিলেন। এজন্য আমরা সকলে আওয়াজ করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব আয়াতুল কুরসি ব্যাখ্যামূলক তরজমা। আমরা আজকে আয়াতুল কুরসি ব্যাখ্যামূলক তরজমা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি এমন একটি আয়াত, যেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা নিজের পরিচয়টি তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এটা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা ওনার নিজের পরিচয়টি তুলে ধরেছেন। এই আয়াতুল কুরসি পূর্ণ কোরআন শরীফের মধ্যে যত আয়াত আছে, কোরআন শরীফের মধ্যে ৬,২৩৬টি আয়াত আছে। এই পূর্ণ কোরআন শরীফের মধ্যে যত আয়াত আছে, তোর মধ্যে শ্রেষ্ঠ আয়াত হয়েছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। তোর মধ্যে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল, কথা বলতে হবে, আয়াতুল কুরসি। এটা হলো কোরআন শরীফের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। সূরা ফাতিহার পরে প্রথম সূরা হয়েছে সূরা বাকারা। সূরা বাকারা, এই সূরাটি হয়েছে বৃহৎ সূরা, বড় সূরা। সূরা বাকারা সবচেয়ে বড় সূরা হয়েছে সূরা বাকারা। সূরা বাকারাটি মদিনার মধ্যে সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয়, সেই সূরাটি হয়েছে সূরাতুল বাকারা। আউয়ালু সূরাতিন উনজিলাত বিল মাদিনাতি সূরাতুল বাকারা। মদিনার মধ্যে সর্বপ্রথম যে সূরা নাজিল হয়, এই সূরাটি হয়েছে সূরা বাকারা।
এই সূরায়ে বাকারা হয়েছে বড় সূরা, বৃহৎ সূরা। এজন্য সব সূরার প্রথমে সূরায়ে বাকারাকে স্থান দেওয়া হয়েছে, কারণ এই সূরাটি বড় সূরা। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো এই সূরায়ে বাকারার মধ্যে এমন একটি আয়াতের স্থান পেয়েছে যেই আয়াত পূর্ণ কুরআন শরীফের মধ্যে যত আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হয়েছে আয়াতুল কুরসি। আর এই আয়াতুল কুরসিটা সূরা বাকারার মধ্যে স্থান পাওয়ার কারণে অন্যান্য সূরার প্রথমে আল্লাহ তাআলা সূরা বাকারাকে স্থান দিয়েছেন। বলেন অত্যন্ত দামি একটি আয়াত আয়াতুল কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজের পরিচয়কে তুলে ধরেছে। এই আয়াতুল কুরসির আমাদের আগে তরজমা বুঝতে হবে। এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ কি বলেন, এরপরে ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করব। আজকের জুমায় আয়াতুল কুরসির ফজিলত বলা সম্ভব না হলে আগামী জুমায় আয়াতুল কুরসির ফজিলত বলার চেষ্টা করব। আজকের জুমায় অন্তত আমরা আয়াতুল কুরসির তরজমাটা শুনি, ব্যাখ্যামূলক তরজমা যেটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল হাই আল কাইয়্যুম, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহ অতীতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার কোনো এক সময় কিন্তু আমরা থাকব না। কিন্তু আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ হয়েছেন হাই, চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই। আল কাইয়্যুম, আল্লাহ হয়েছেন চির প্রতিষ্ঠিত, চির দণ্ডায়মান। হযরত ওমর বলেন, আমি কাইয়্যুম না পড়ে আমি এই জায়গার মধ্যে কিয়াম পড়তাম। কিয়াম 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 শব্দের অর্থ হয়েছে দণ্ডায়মান। হযরত ওমর বলেন, আমি কাইয়্যুম না পড়ে কিয়াম পড়তাম, এর কারণ হলো আমার আল্লাহ এমন একজন দণ্ডায়মান আল্লাহ, আমার আল্লাহ এমন একজন দণ্ডায়মান আল্লাহ যিনি কারো প্রতি মুখাপেক্ষী না। জমিনের মধ্যে যত কিছু আছে সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। এজন্য আমার আল্লাহ এমন একজন দণ্ডায়মান আল্লাহ, আমার আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী না। আমার আল্লাহ উনার নিজস্ব এবিলিটির মাধ্যমে দণ্ডায়মান। এজন্য আমি উমর কাইয়্যুম না পড়ে সব সময় কিয়াম পড়তাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল্লাহ কি বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন এমন আল্লাহ যার কোনো তন্দ্রা নাই, যার কোনো ઊঙ্গ নাই, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি উঙ্গানি নাই। আল্লাহ বলেন এমন আল্লাহ যার কোনো তন্দ্রা নাই, ঘুম নাই। ঘুম থাকবে তো দূরের কথা, ঘুম আসার আগে আমাদের যে ঘুমের একটা বাহানা আসে, আমার আল্লাহর সেই বাহানাটা পর্যন্ত নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের মুসল্লিয়ানে কেরাম গভীর মনোযোগ। এরপরে আমার আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি
আরদ, আসমান জমিন এর মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুর মালিক কে? আস্তে বললেন, জোরে বলেন। আমার আল্লাহ নিজে বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী যত কিছু আছে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আমার মুসল্লিয়ানে কেরাম, মধ্যখানে আমরা যারা সম্পদের মালিক হইলাম, টাকার মালিক হইলাম, গাড়ির মালিক হইলাম, বাড়ির মালিক হইলাম, কোটি 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 টাকার মালিক হইলাম, এগুলা মূলের সম্পদ কিন্তু আমাদের না, এগুলো মূল সম্পদ কিন্তু আমার আল্লাহর। আমার আল্লাহ বান্দাদেরকে কিছুদিনের জন্য দায়িত্ব সুপর্দ করে দিলেন। আমার আল্লাহ দায়িত্ব দিয়ে বুঝাইতে চায়, গোলাম তুমি কি আমার দেওয়া সম্পদ যথাযথ জায়গায় ব্যবহার করছো কিনা, নাকি আমার দেওয়া সম্পদ পাইয়া তুমি বেপথে খরচ করছো? আমার দেওয়া সম্পদ পাইয়া তুমি কি অন্যায় পথে খরচ করছো, নাকি বৈধ পথ হালাল পথে খরচ করছো? আমি আল্লাহ এটা যাচাই করার জন্যই আমি দুনিয়াতে কিছু কিছু মানুষদেরকে ধন সম্পদ দেই, আবার কিছু কিছু মানুষদেরকে ধন সম্পদ দেই না। আমি তাদেরকেও পরীক্ষা করতে চাই, গোলাম তোকে আমি সম্পদ দিলাম না, আমি দেখতে চাই সম্পদ না পাইয়া তুই কি অকৃতজ্ঞ বান্দা হয়ে যাস কিনা, নাকি আমি আল্লাহর কাছে যা পাইছস তার উপরে শুকরিয়া আদায় করস। এতে বোঝা গেল দুনিয়ার মধ্যে যা কিছু দেখা যায় কোনো কিছুর মালিক আসলে বান্দা না, সব কিছুর মূলে মালিক একজন। আওয়াজ করে বলেন তিনি কে? আমার মুসল্লিয়ানে কেরামের পরে আমার আল্লাহ কি বলেন দেখেন। আমার আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে? এমন কে আছে আল্লাহর কাছে সুপারিশ করবে? কেউ নাই, কেউ নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে না। সন্তানের জন্য হারাম কাজে অনেকে টাকা অর্জন করে না? হারাম কাজে অনেকে সন্তানের জন্য, পরিবারের জন্য হারাম কাজে টাকা অর্জন করে, কিন্তু এই সন্তানকেও কঠিন বিপদের সময় পাশে পাওয়া যাবে? কথা বলেন না কেন? পাশে পাওয়া যাবে? আওয়াজ করতে হবে তো ভাই। আমার ভাইয়ারা, আমার আল্লাহ বলেন এমন কে আছে আমি আল্লাহর কাছে সুপারিশ করবে কঠিন কিয়ামতের ময়দানে, আমি আল্লাহর কাছে সুপারিশ করবে এমন কেউ নাই, কিন্তু ইল্লা বিইজনি, আমি আল্লাহ যাকে অনুমতি দিব সেই কেবল আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। এখন আল্লাহ কাদেরকে অনুমতি দিবেন এই কথাটা আমি পরে বলবো, এর আগে ভালো করে অন্তর জমাটা বুঝেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমার আল্লাহ জানেন, আমার আল্লাহ জানেন পিছনে কি হয়েছে, সামনে কি হবে, অতীতে কি হয়েছিল, ভবিষ্যতে কি হবে, বর্তমানে কি হচ্ছে, সব কিছুর জ্ঞান যিনি রাখেন। আওয়াজ করে বলেন তিনি কে? আমার আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আমার আল্লাহর জ্ঞান এত বেশি, আমার আল্লাহর জ্ঞানকে বেষ্টন করতে পারে এমন কোনো কিছুই নাই, এমন কোনো কিছুই নাই। আমার আল্লাহর জ্ঞানকে বেষ্টন করতে পারবে এমন কোনো কিছুই নাই, এমন কোনো জ্ঞান নাই, এমন কোনো ইলম নাই। ইল্লা বিমা শাআ, কিন্তু আমার আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন সে কেবল ততটুকুই অর্জন করতে পারবে। আমার আল্লাহ যাকে যতটুকু দেন নাই সে ততটুকু অর্জন করতে পারবে না। তাহলে বোঝা গেল আমার আল্লাহর এবিলিটি, আমার আল্লাহর শক্তি, আমার আল্লাহর কুদরত এগুলোকে বেষ্টন করতে পারে এমন কোন জ্ঞান জমিনের মধ্যে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আমার আল্লাহ কি বলেন, ওয়াসিআ
কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহর কুরসি, আমার আল্লাহর সিংহাসন এত বড়, এত বড়, আসমান এবং জমিনকে আমার আল্লাহর কুরসি বেষ্টন করে রেখেছে। এখন কি বোঝা গেল? আমার আল্লাহর কুরসি ছোট না বড়? এমন বড়, এমন বড় আসমান এবং জমিনকে আমার আল্লাহ কুরসি বেষ্টন করে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই উভয়টাকে সংরক্ষণ করতে পারে এমন আর কিছুই নাই। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আমার আল্লাহ হয়েছেন সমুন্নত, সবচেয়ে বড় মর্যাদাবান হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ সবচেয়ে সম্মানিত, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান, সমুন্নত। এই যে আয়াতুল কুরসির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তরজমাটা করলাম, আমার মুসল্লিয়ানে কেরাম একটু বুঝে থাকলে বলেন, এই আয়াতের মধ্যে যার গুণাবলী বর্ণনা করা হয়েছে আওয়াজ করে বলেন তিনি কে? একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত গুণাবলী বর্ণনা করা হয়েছে কার? আমার আল্লাহর। এই যে আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে, এজন্য এই আয়াতটা অন্যান্য সকল আয়াতের থেকে শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। আজকে তো আয়াতুল কুরসি বললাম, আগেই বলছি ফজিলত বলবো না, ফজিলত আসবে আগামী জুমায়। যারা ফজিলত শুনতে চান আগামী জুমা আগে ভাগে আসবেন। অনেক দামি এই আয়াতুল কুরসি, কত দামি যদি আপনি ভালো করে বুঝেন, অনুধাবন করতে পারেন, আমার মন বলে আপনি জীবনেও আয়াতুল কুরসির আমল বাদ দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে আবার একটু ব্যাখ্যা বুঝি। আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আর আল্লাহ বলেন এমন আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। এর মানে হলো আমার আল্লাহ এক নম্বরে আমাদেরকে সবক দিয়ে দিলেন, ও দুনিয়ার গোলামের দল, জমিনের মধ্যে কেবলমাত্র গোলামি চলবে আমি আল্লাহর, আমি আল্লাহ ছাড়ার কারো গোলামি চলবে না। এই যে শিরিকের বয়ান, একাধিকবার আমি আপনাদের সামনে শিরিক সম্পর্কে বয়ান করেছি, ভবিষ্যতেও আরো বেশি শিরিক সম্পর্কে আলোচনা আসবে। কারণ হলো এই শিরিক আমাদের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের অন্তরের ভিতরে, আমাদের চলাচলের ক্ষেত্রে, আমাদের কথার ক্ষেত্রে শিরিক ঢুকে গেছে। এই শিরিক থেকে যদি জাতিকে বাঁচাইতে হয়, সব সময় শিরিক থেকে সতর্ক করতে হবে। এজন্য আমার আল্লাহ প্রায় বিভিন্ন জায়গায় শিরিকের বয়ান করেন। গোলামি করবা একমাত্র আমি আল্লাহ, দুই নম্বরে আমি আল্লাহর সাথে কোনো শিরিক চলবে না, কোনো অংশীদার স্থাপন করা চলবে না। এজন্যই তো আমার আল্লাহ বলেন, আল্লাহ তো তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, ইবাদতে উপযুক্ত কেউ নাই। ইবাদত যিনি পাবেন একমাত্র আল্লাহ। যেহেতু আমার আল্লাহ একমাত্র ইবাদত পাবেন, সেহেতু দুনিয়ার ময়দানে আর কারো কাছে মাথা নত করা যাবে না, আর কারো কাছে নিজের কপালটা ঠেকানো যাবে না, পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, একটা মাজারের মধ্যে গিয়া কিছু চাওয়া যাবে না, মাজারওয়ালা কিছু দিতে পারে না, বরঞ্চ মাজারওয়ালা এই জায়গার মধ্যে মৃত। মাজারওয়ালা যখন জীবিত ছিল উনাকেও যিনি দিতেন, আওয়াজ করে বলেন তিনি কে? বলেন আমার আল্লাহ। মাজারওয়ালা আবার দিবে কি? মাজারওয়ালার কাছে দেওয়ার মতো কিছু নাই। বাজারের কাছে গিয়া তুমি জিয়ারত করতে পারবা, এই জায়গার মধ্যে তিলাওয়াত করে তুমি সারে সওয়াব পৌঁছাইতে পারবা। উনাকে উসিলা বানাইয়া, সত্যিকারের আল্লাহর ওলি হলে উনাকে উসিলা বানাইয়া দোয়া করা যায়। ও আল্লাহ, আপনার খাঁটি বান্দা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার উসিলা নিয়ে দোয়া করলাম, আমার এই দোয়াটা কবুল করে নাও। এভাবে দোয়া করা যায়। কিন্তু ও শাহজালাল বাবা, ও শাহজালাল বাবা, আমার পেটের মধ্যে বাচ্চা নাই, আমার পেটে বাচ্চা দাও। নাউজুবিল্লাহ বলেন। বহু আল্লাহর বান্দি আছে শাহজালালের মধ্যে যায়,
হাতটা সুন্দর করে বুলায়, আবার পেটের মধ্যে ঘষা দেয়, আর কি কয়, ও শাহজালাল বাবা, তোমার বরকতে আমার পেটের সন্তানটা ভালো করে দাও। একটু বলেন না নাউজুবিল্লাহ। শাহজালাল বাবা ভালো করে দেওয়ার কিছুই নাই, সন্তানকে যিনি ভালো করবেন আওয়াজ করে বলেন তিনি কে? বলেন আমার আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, গোলাম জমিনের মধ্যে যতদিন থাকবা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। যখন তুমি কোনো শিরিক করবা আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত করতে নিতে পারবো না। এজন্যই তো আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই। ইন্না হরফে মুসাব্বাহ বিল ফাইল, তাকিদ শব্দ করে আল্লাহ বলেন আমি আল্লাহ যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করে দেই। কথা বলি, ক্ষমা করি। কিন্তু যাদের বেলায় ইচ্ছা অন্য যে কোনো গুনাহ বলে, যাদের বেলায় ইচ্ছা আমি আল্লাহ ক্ষমা করে দেই, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করি। কিন্তু শিরিকের গুনাহ মাফ পাওয়ার রাস্তা আছে এক জায়গায়, এক জায়গায়, সেটা হলো দুনিয়ায়। সেটা কোথায়? কথা বলেন, কোথায়? দুনিয়ায়। বলবেন হুজুর সেটা কিভাবে? কথার কথা, আপনার মাধ্যমে শিরিক হয়ে গেছে আপনি বুঝছেন, আপনার মাধ্যমে শিরিক হয়ে গেছে আপনি বুঝছেন। এই শিরিক সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা, ছোট ছোট অনেক কথা চলে আসে, এটা বলার সময় না। আরো সামনে অনেক আলোচনা শিরিক সম্পর্কে আসবে, আস্তে আস্তে অনেকগুলা বলবো। শিরিক আমাদের কথায় কথায় হয়ে যায়, অন্ধকার রায়, গভীর অন্ধকার। আপনার একজন স্ত্রী তার স্বামীর সাথে অন্ধকার রাত্রিতে যাইতেছে, অন্ধকার রাত, বাড়ির মধ্যে যাওয়ার পরে স্ত্রী বলতেছে, আজ যে গভীর অন্ধকার ছিল, যদি আমার স্বামী আজকে না হইতো রাস্তার মধ্যে বিশাল ক্ষতি হয়ে যাইতো। এই যে কথাটা তুমি বলেছো এটার মধ্যেও শিরিক ঢুকানো, আমরা টের পাই নাই, আমরা বুঝতে পারি নাই। বলবেন হুজুর এটা আবার শিরিক হয় কেমনে? তোমার স্বামী ছাড়াও অন্ধকার রাত্রিতে যিনি তোমাকে হেফাজত করে বাড়িতে নিতে পারতেন তিনি কে? তুমি তো এই কথা বললা না যে আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন, মাধ্যম ছিল আমার স্বামী। কিন্তু সরাসরি বললা আমার স্বামী না হইলে বড় বিপদে পড়ে যাইতাম। এই যে তুমি এই কথাটা বলেছো, এই কথার ভেতরেও শিরিক ঢুকানো, তুমি নিজেও টের পাও নাই। এই যে শিরিক অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় গুনাহ। এজন্য এখানে যারা বাবা আছে মাঝে মধ্যে নিজের সন্তানকে ওয়াজ করা, আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অংশীদার করো না। লুকমান হাকিম কোন নবী না, লুকমান হাকিম কোন নবী না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনাকে তো পছন্দ করেছেন, উনি উনার সন্তানকে ওয়াজ করেছিলেন। সূরা লুকমান নামে কোরআন শরীফে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। এই সূরা লুকমানের মধ্যে আছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক মহা বড় অন্যায়, বহুত বড় জুলুম, বহুত বড় পাপ, ভয়ঙ্কর গুনাহ। এই গুনাহ তুমি করো না। আল্লাহ উনার ওয়াজকে এত পছন্দ করেছেন, উনার নামে কুরআন একটা সূরাই নাযিল করেছে। এখানে বাবা যারা আছেন মাঝে মধ্যে সন্তানদেরকে একটু ওয়াজ করবেন, আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। আপনার দায়িত্ব আপনার সন্তানকে ওয়াজ করা, দায়িত্ব।
আমার ভাইয়ারা, তাহলে আপনি বুঝতে পারলেন দুনিয়ার ময়দানে, আপনি বুঝতে পারলেন আপনার মাধ্যমে শিরিক হয়ে গেছে। যখন আপনি এটা বুঝতে পারলেন, সাথে সাথে আপনি কালিমা পড়ে নতুন করে মুসলমান হয়ে যান। আপনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাইবা, একটা মুশরিক যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, সে যেভাবে একদম আপনিও যখন শিরিক করে ফেললা কালিমা পড়ার কারণে, আপনিও নতুন করে আবার ঈমান চলে আসলো, আপনার ভিতরে মুসলমানিত্ব চলে আসলো। কিন্তু শিরিক করিয়া যদি আপনি মরিয়া যাও, শিরিক যে করে সে মুশরিক হয়ে যায়, মুশরিকের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে, আল্লাহর জাহান্নাম মুশরিকের জন্য ওয়াজিব হয়ে গেছে। আমার ভাইয়েরা, এজন্য শিরিক করা যাবে না। শিরিক করলে আমার আল্লাহ সেটা কখনো বরদাস্ত করতে পারেন না। এরপরে দেখেন আমার আল্লাহ কি বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা আমার আল্লাহ বলেন কিতা অসুবিধা কিতা এটাই কেন কিতা জানালিস কি একটা জল ভাইরা আমার, আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমি আল্লাহর ঘুম নাই। ঘুম কি, তন্দ্রা কি, ঘুমের কোনো আভাস নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোনো অঙ্গ নাই, তন্দ্রা নাই। আমাদের একদিন দুই দিন যদি আমরা ঘুমাই না, আমাদের শরীরটা বড় দুর্বল হয়ে যায়। আমরা কেউ যদি একটা দিন ঘুমাই না, পরের দিন চেহারার দিকে তাকানো যায় না। কেউ যদি 2টা দিন না ঘুমায়, তাহলে তার কি হালত হবে? কেউ যদি 3টা দিন না ঘুমায়, আমার তো মনে হয় রাস্তা দিয়ে চলতে পারবে না। রাস্তার পাশে যদি কোনো ড্রেন থাকে, ড্রেনের মধ্যে পড়িয়েও ঘুমের মধ্যে চলে যাবে। ঘুমের এত বেশি প্রয়োজন, এই ঘুমের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে চার্জ চলে আসে। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই। আমি আল্লাহ যদি ঘুমাইয়া যায়, ওরে গোলাম, রাত 3টা 4টার মধ্যে তুই তো বিপদে পড়ে যাবি। যখন তুই বিপদের মধ্যে পড়বি, মেম্বারের দরজা তুই খোলা পাবি না, মেম্বার তোকে তাড়াইয়া দিবে, দরজা খুলবে না। চেয়ারম্যানের দরজায় যাবি, তোকে চেয়ারম্যান দরজা খোলা দিবে না। এমপির দরজায় যাবি, তোকে এমপি কখনো দরজা খুলে দিবে না। এই দুনিয়া প্রত্যেকটা বাহাদুরের কাছে যাইবা, কোনো বাহাদুর গভীর রাতে তোমাকে দরজা খুলে দিবে না। ওরে বান্দা, এই সময় যদি তুই আমি আল্লাহকে একবার বলিস, আল্লাহ, একবার আমার আল্লাহকে মন থেকে ডাক দেন তো আল্লাহ। যখন বলবা আল্লাহ, আমি বড় বিপদে পড়ে গেলাম, আমাকে আপনি রক্ষা করো, আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ যাতে আমার বান্দা ডাকে সাথে সাথে সাড়া দিয়া আমার বান্দাকে আমি বিপদ থেকে রক্ষা করতে পারি, এজন্য আমি আল্লাহ কখনো ঘুমাই না। ওরে বান্দা, ভালো কইরা বুঝো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার আল্লাহকে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আপনি কি ঘুমান নাই? ও আল্লাহ, আপনি কি ঘুমান নাই? আপনার কি ঘুমের প্রয়োজন নাই? উনি প্রশ্নটা ফেরেশতাদের কাছে ছেড়ে দিলেন। ও ফেরেশতাদের দল, আমার আল্লাহ কি ঘুমায় না? আমার আল্লাহর কি ঘুমের কোনো প্রয়োজন নাই? ভালো করে বুঝেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা বর্ণনা করা হয়। তখন তিনি বললেন ফেরেশতাদেরকে, আমার আল্লাহ কি ঘুমায় নাই? আমার আল্লাহকে তখন ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ, আপনার পয়গম্বর মুসা বলেন আপনি কি ঘুমান নাই? আপনার কি ঘুমের কোনো প্রয়োজন নাই? এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, যাও যাও, আমার নবী মুসার চোখ থেকে 3টা রাত্রির জন্য ঘুমটাকে তোমরা কেড়ে নাও। 3 রাত্রির জন্য ঘুমটাকে নির্ঘুম করে দাও, যাতে আমার নবী মুসা 3টা রাত ঘুমাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা মুসা নবীর ঘুমটা কেড়ে নিলেন। 3 রাতের ভিতরে উনার চোখের মধ্যে কোনো ঘুম নাই। 3টা রাত্রের পর
পর আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন, 2টা গ্লাসের মধ্যে পানি ভর্তি গ্লাস নাও, পানি ভর্তি 2টা গ্লাস আমার মুসা নবীর কাছে দিয়ে আসো। এইটা দেওয়ার পর মুসা নবীকে বলবা, এই 2টা গ্লাস নিয়ে তুমি দাঁড়াইয়া থাকো, কোনোভাবেই যেন গ্লাসটা তোমার হাত থেকে পড়ে না যায়। যখন নাকি ফেরেশতারা 2টা পানি ভর্তি গ্লাস মুসা নবীর হাতে দিয়ে দিল, মুসা নবী হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পর আমার আল্লাহ বা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, যেই 3টা রাত্রের ঘুমটা তোমরা কেড়ে নিয়েছিলা, এই ঘুমটা এবার মুসার চোখের মধ্যে দিয়া দাও। এবার যখন ফেরেশতারা 3 রাত্রের ঘুমটা চোখের মধ্যে দিয়া দিল, মুসা নবী দাঁড়ানো অবস্থায় ঘুমাইয়া যায়। মুসা নবী যখন ঘুমাইয়া গেল, হাত থেকে উভয় গ্লাসটা জমিনের মধ্যে পড়ে ধস করে ধ্বংস হয়ে গেল। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, আমি আল্লাহ তো বলেছিলাম তোমার হাত থেকে গ্লাসটা যেন পড়ে না যায়, তাহলে তোমার হাত থেকে গ্লাসটা কেন পড়ে গেল? মুসা নবী বলে, আল্লাহ আমি টের পাই নাই, গ্লাসটা হাত থেকে পড়ে পানিটাও তো ধ্বংস হয়ে গেল। আমার আল্লাহ বলে, মুসা রে, এবার কি তুমি বুঝতে পারলা আমি আল্লাহ কেন ঘুমাই না? আমার আল্লাহকে আমি আল্লাহর কেন ঘুমের প্রয়োজন নাই? মুসা নবী বলে, আল্লাহ পরিপূর্ণ বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে এই 7 আসমানটা আমি আল্লাহ লিপিবদ্ধ করে রাখলাম। আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, এই আসমানের কি হালত হবে? আসমানটা যদি ধ্বংস হয়ে যায়, জমিনে আমার বান্দার কি হালত হবে? আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম একটু আওয়াজ করে বলো, যে ঘুমায় তার কি খুদা হওয়ার দাবি রাখে? যে ঘুমায় সে কি আল্লাহ হতে পারে? যে ঘুমায় না সেই তো কেবল আল্লাহ হতে পারে। আমার আল্লাহর কোনো ঘুম নাই, আমার আল্লাহর ঘুমের কোনো প্রয়োজন নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিক কে? আসতে বললেন, জুড়ে বলেন কে? আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। দুনিয়ার ময়দানে আগেই বলেছি, আল্লাহ কিছু মানুষকে সম্পদ দিলেন, লক্ষ 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 টাকার মালিক বানাইলেন। এই টাকাটা দেখবেন মসজিদে দিতে রাজি হয় না, মাদ্রাসায় দিতে রাজি হয় না, গরিবদের মধ্যে বন্টন করে দিতে রাজি হয় না। এক একটা গানের কনসার্টে গেলে লক্ষ লক্ষ টাকা দিয়া দেয়, আছে না নাই? গানের কনসার্টে টাকা দেয়, দিনই কাজে টাকা দেয় না। এই টাকার কিন্তু হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমার আল্লাহ টাকা দিয়া দেখলেন এই বান্দা এই সম্পদ কতটুকু পর্যায়ে ন্যায়ভাবে খরচ করে। আমার আল্লাহ কাউকে গরিব বানাইলেন। আমার আল্লাহ দেখেন বান্দা গরিব হইয়া আমি আল্লাহর শুকুর গুজার বান্দা হয় কি না? কোন গরিব বান্দা যদি আল্লাহর শুকুর গুজার বান্দা হয়ে যায়, আমার নবী বলেন ধনী লোকের 500 বছর আগে একটা গরিব লোক জান্নাতে চলে যাবে। কারণ কি? আল্লাহ গরিব লোককে বলবেন, এ গরিব যাকাতের হিসাব দে। গরিব বলবে টাকাই তো নাই। সুবহানাল্লাহ। জাকাতের হিসাব দে। গরিব বলবে আল্লাহ টাকাই তো ছিল না, আবার জাকাতের হিসাব কি দিব? ওরে গরিব তুই বল কুরবানি দিয়েছিলে কিনা? আল্লাহ টাকাই তো ছিল না, আবার কুরবানি কেমনে দিব? আরে তোরে যে আমি আমার আল্লাহ জিজ্ঞেস করবে সদকা ঠিকঠাক মতে বন্টন করেছিলি কিনা? আল্লাহ টাকাই তো ছিল না, আবার কিসের সদকা বন্টন করব? আল্লাহ এই বান্দা তুই কি হজ করেছি গেলি না? ওরে আল্লাহ আমার তো টাকাই ছিল না, আমি আবার কেমনে হজ করব? যত সেক্টরে প্রশ্ন করা হয় বান্দা তত সেক্টরে বলে আল্লাহ আমার তো টাকা ছিল না। আমার আল্লাহ তখন বলবে, ওরে উলাম তোর তো নামাজ ঠিক আছে, তোর তো রোজা ঠিক আছে, ওরে বান্দা আমার নবীর আদর্শ তুই ঠিকঠাক মতে মানলে, যেহেতু তোর টাকা ছিল না, তোর উপরে তো এগুলো ওয়াজিব ছিল না, তুই তো আমার শুকুর গুজার বান্দা ছিলে, এজন্য আমি আল্লাহ তোকে একটা ধনী লোকের 500 বছর আগেই তোকে জান্নাতে দিয়া দিলাম।
এজন্য যারা গরিব আছেন মন ঘাবড়ান কোন কারণ আছে? কথা কোন না আছে? হ্যাঁ, গরিব হওয়ার পরেও যদি আপনি নামাজ না পড়েন, এটা যদি চিন্তা করেন যে আমি তো গরিব, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাব, এজন্য আমার আর নামাজ লাগবে না, তাই না? রোজা লাগবে না, লাগবে না? আল্লাহর গোলামি পরিপূর্ণভাবে করতে হবে, কিন্তু ধনী লোক তো তার হিসাব নিকাশ দিতে হবে। ধনী লোক যদি সম্পদ পেয়ে যথাযথভাবে এই সম্পদের খরচ করে, অবশ্যই ধনী লোক জান্নাতে যাবে। আমি বলছি না জান্নাতে যাবে না, তবে তার হিসাব নিকাশ দিয়েই জান্নাতে যেতে হবে। কেউ কিছু প্রশ্নের জবাব না দিয়ে সামনে আগাতে পারবে না। কি প্রশ্ন? জীবন কোন কাজে ব্যয় করেছ, যৌবন কোন কাজে ব্যয় করেছ, কোন কাজে টাকা অর্জন করেছ, কোন পথে টাকা ব্যয় করেছ, এসবের জবাব তোমাকে দিতে হবে। এসবের জবাব না দিয়া একটা পাও সামনে আগানো যাবে না। ধনী লোকে যেহেতু জীবন ভর যাকাত দিছে, জীবন ভর অনেক অনেক ব্যয় করেছে, এগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কোন কাজে আয় করলো, কোন কাজে ব্যয় করলো, এগুলোর হিসাব দেওয়ার পরে জান্নাতে যেতে হবে। এজন্য তার দেরি। গরিব লোকের যেহেতু কিছুই নাই, এজন্যই ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। আমি কি আপনাদেরকে কথাটি বুঝাইতে পারলাম? আমার ভাইয়ারা, তাহলে একটু আওয়াজ করে বলেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিক কে? যেহেতু সব কিছুর মালিক আল্লাহ, এজন্য আপনার টাকা আছে, আপনি বড়াই করবেন না, অহংকারী করবেন না। আপনার বিশাল 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 বড় 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 বিল্ডিং আছে, আপনার বিল্ডিং নিয়ে আপনি তকব্বুরি করবেন না। একটা ছোট লোক, একটা গরিব লোকের দিকে আপনি কখনো ঠেরা নজরে তাকাবেন না। আপনার সম্পদ নিয়ে বাহাদুরি করবেন না। সব সময় নিজেকে বিলীন করবেন, বিনয় দিয়া 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 চলাচল করবেন। আমার নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি বিনয় নিয়ে চলে, আমার আল্লাহ তার মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিনয় নিয়ে চলা। বিনয় কেমনে তৈরি হয়? মাঝে মধ্যে বড় বড় মুরব্বিদের জুতা সোজা করে দিবা, মাঝে মধ্যে আলিম পাইলে আলিমের জুতা সোজা করে দিবা। মাঝে মধ্যে কখনো কখনো যদি সময় পাও, একটা মসজিদের কিছু কাজের মধ্যে সময় ব্যয় করবা। মাঝে মধ্যে প্রস্রাবখানা পরিষ্কার করবা, মাঝে মধ্যে পায়খানার জায়গাটা পরিষ্কার করবা, মসজিদের বারান্দাটা পরিষ্কার করবা। নিজের ভিতরের অহংকারটা দূর হয়ে যাবে। আমাদের বড় বড় আল্লাহর ওলি যারা এখনো জমিনে আছে, তাদের কাছে যখন আমরা মুরিদ হওয়ার জন্য যাই, আমাদেরকে বলেন, যাও ওই জায়গার মধ্যে কয়েকটা প্রস্রাবখানা আছে, ওই জায়গাটা পরিষ্কার করে আসো। যদি তুমি নির্দ্বিধায় ওই জায়গাটা পরিষ্কার করতে যাও, হুজুর তখন বুঝে এই বান্দাটার মধ্যে বিনয় আছে, বিনয় আছে, তাকে আমার মুরিদ বানানো যায়। আর যদি তুমি নাকটা ছিটকাও আর বলো, না না আমার দ্বারা প্রস্রাবখানা সম্ভব না পরিষ্কার করা, তোমাকে সত্যিকারের আল্লাহর ওলি মুরিদও বানাবে না। এজন্য বড় বড় একদম নিম্ন পর্যায়ের কাজ করতে হয়। গভীর রাত যখন হয়ে যায়, আমাদের কওমি মাদ্রাসা অনেক অনেক ছাত্ররা ছাত্রদের জুতা সোজা করে দেয়, প্রস্রাবখানার মধ্যে গিয়া গোপনে 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 সুন্দর করে প্রস্রাবখানা পরিষ্কার করে, বাথরুমটা পরিষ্কার করে দেয়, তার নিজের মধ্যে বিনয় তৈরি করার জন্য। এজন্য মাঝে মধ্যে কিছু কাজকর্ম করবেন, দেখবেন দিলের মধ্যে বিনয় তৈরি হবে। যেমন আজকের কথা বলি, বললে তো লস নাই, ফায়দা আছে। আজকে যে প্রথম কাতারের মধ্যে ছটটা বিছানো হয়েছে, কিছু মুরব্বীরা বলছেন ছট বিছাইলে ভালো হয়। আমি মুয়াজ্জিন সাহেব মিলে এটা নামাইছি, আমাদের তাহসিন হাবিব সাহেবকে নিয়ে এটা ভিজাইছি। সকালবেলা কামরুল ভাইকে বলেছিলাম, ভাই এটা দৌত করার জন্য বড় একজন হলে ভালো হয়। উনি নিজে ঘুম থেকে উঠে এসে এটা সুন্দর করে ধোয়ে ছাদের মধ্যে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এভাবে যুবকরা মাঝে মধ্যে মসজিদের কাজের কথা শুনলে পঙ্গপালের মতো আসিয়া পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আমলের দিকে তাকান না, আল্লাহ ভালো আমলের দিকে তাকায়। ভালো আমল, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসান শব্দের অর্থ হচ্ছে উত্তম আমল, ভালো আমল। তুমি যদি একদম খালিস নিয়তে ছোট একটা আমল করো, এই আমল
আমলকে উসিলা বানাইয়া আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। এই আমলগুলা মাঝে মধ্যে মসজিদের কাজের কথা শুনলে অবশ্যই নৌকাকান্দির মানুষ এই মসজিদ বানানোর ক্ষেত্রেও শুনেছিলাম অনেক 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 মেহনত মুজাহাদা তারা করেছেন। আমার বিশ্বাস মসজিদের কোনো কাজে যুবকদেরকে ডাক দিলে অবশ্যই সবাই আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা তাহলে নিজের দিলের মধ্যে বিনয় তৈরি করেন, কারণ হলো আমাদের মধ্যে কোনো কিছুই নাই, সব কিছুই হলেন একমাত্র আমাদের আল্লাহর। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে আমার আল্লাহর কাছে সুপারিশ করবে? আমার আল্লাহর কাছে সুপারিশ করার মতো কেউ নাই। কিয়ামতের কঠিন ময়দান মুসা নবীর কাছে যাইবা, মুসা নবী ইয়া নফসি, ঈসা নবীর কাছে যাইবা, ঈসা নবী ইয়া নফসি, নূহ নবীর কাছে যাইবা, নূহ নবী ইয়া নফসি, ইব্রাহিম নবীর কাছে যাইবা, ইব্রাহিম নবী ইয়া নফসি। কেবলমাত্র আমাদের নবী সেজদায় পড়ে বলবেন ইয়া উম্মতি, সুবহানাল্লাহ। আর নবী কেবল বলবেন আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। আমার আল্লাহ বলবে ও নবী গো, আপনাকে আমি দুনিয়ার ময়দানে কম কষ্ট দেই নাই, কাফির মুশরিকরা ইসলামের জন্য আপনাকে কম কষ্ট দেয় নাই। ও নবী আমি আর আপনাকে কষ্ট দিব না, আপনি আপনার মাথাটা উঠাও, আপনি আপনার উম্মতের ব্যাপারে সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশের মাধ্যমে আপনার উম্মতদেরকে মাফ করিয়া জান্নাতে দিয়ে দিব। আমার মুসল্লিয়ানে কেরাম, তাহলে আল্লাহর কাছে সুপারিশ করার মতো কেউ নাই ইল্লা বিইজনি, কিন্তু যাকে আল্লাহ অনুমতি দিবেন। অনেক বড় বড় ভণ্ড পীর আছে, মোটা 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 পেট বানাইছে খাইতে খাইতে। এই যে মাইজ ভান্ডার, তার এত মোটা পেট, চাদর দিয়া তার পেটটা ডিজাইন লাগে সুন্দর করে, তার পেটটা সে নিজেই বেরিয়ে দিতে পারে না, মুরিদেরা তার পেটটা কাপড় দিয়া ঢাইকা দেওয়া লাগে। কত মোটা পেট, এত মোটা পেট বানাইছে মুরিদেরটা হাইয়া, নিজের তো কিছুই নাই। আর আমাদের বাঙালি মুসলমান মাথার মধ্যে এত বেশি গোবর ঢুকছে, ইসলামিক জ্ঞান বলতেও নাই, একজন সত্যিকারের আলিমের কাছে গিয়া ভালোটা বুঝতে চায় না। এই দেওয়ানবাগির ভণ্ডটা মনে হয় দুনিয়ার মধ্যে নাই। সে বলেছিল নবীর মেয়ে ফাতেমা নাকি তার স্ত্রী। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ, জুড়ে বলেন নাউযুবিল্লাহ। সে আবার প্রথমে মাও হইতো মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার স্ত্রী। প্রথমে মাও হইতো, শেষে আমার স্ত্রীও হইতো, যে মা হেও স্ত্রী। নাউযুবিল্লাহ বলেন। এই যে কি বুঝাইতে চাই, এই যে দেওয়ানবাগির বিশাল পেট, মুরিদারা বড় বড় লাউ নিয়ে যাইতো, মুরুগ নেওয়া যাইতো, কর্মা ফুলাও নিয়ে যাইতো, সে খাইতো, সেটাই বুঝাইতো আমি দেওয়ানবাগি তোমাদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব। নাউযুবিল্লাহ বলেন। আর এই জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন এমন কে আছে যে আমার কাছে সুপারিশ করবে? এমন কেউ তো নাই, আমার কাছে সুপারিশ করার মতো কেউ নাই ইল্লা বিইজনি, কেবলমাত্র আমি আল্লাহ যাদেরকে অনুমতি দিব। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ কাদেরকে অনুমতি দিবেন, আমার আল্লাহ কাদেরকে অনুমতি দিবেন। হাদিসের মধ্যে নবী বলেন আল্লাহ নবী রাসূলকে অনুমতি দিবেন। 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ ইসলামের জন্য সারা শহীদ হয়েছে, আল্লাহ শহীদদেরকে অনুমতি দিবেন সুপারিশের জন্য। 3 নাম্বার, সত্যিকারের আলেম, সত্যিকারের হাফেজকে আল্লাহ অনুমতি দিবেন। ও সত্যিকারের আলেম হাফেজ, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ বান্দাকে মাফ করিয়া জান্নাতে দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ব্যাখ্যামূলক তরজমাটাও পরিপূর্ণ শেষ হয় না। আগামী জুমা ইনশাআল্লাহ আমরা আয়াতুল কুরসির ফজিলত নিয়ে কথা বলবো। আয়াতুল কুরসির অনেক 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 ফজিলত। এই আয়াতুল কুরসির কত ফজিলত, নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বা, মৃত্যুবরণ করবা আর জান্নাতে চলে যাইবা। মৃত্যুবরণ করবা আর জান্নাতে চলে যাইবা, এর মধ্যে কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদের এই আয়াতুল কুরসি শিখার দরকার, এই আয়াতুল কুরসির উপর আমাদের আমল করার দরকার।
আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলেন আমিন। আমি মুসল্লিদেরকে একটা পরামর্শ দিচ্ছি, জুমার দিনে যখন বয়ান শুরু হয়ে যায় আপনারা মেহেরবানি করে তখন নামাজে দাঁড়ায়েন না। 12টা 15 মিনিটে আমাদের আজান হয়, 30-এর মধ্যে আসে বয়ান হতে। এই 15 মিনিট আপনি চাইলে পড়তে পারেন। আপনি তো এই 15 মিনিট নামাজ পড়েন, বয়ানে উঠার পরে আপনি যখন নামাজ পড়েন আপনার নামাজের মধ্যেও খুশু থাকবে না, কারণ এখানে বয়ান চলে, আপনার কান দিয়ে বয়ান ঢুকবে, আপনার অটোমেটিকলি মনটা নামাজ থেকে সরে যাবে। আপনি তখন নামাজে না দাঁড়াইয়া আপনি বসিয়া বয়ান শুনিয়েন। জুমাবারের সপ্তাহে একদিন বয়ানের ব্যবস্থা করা হয়েছে যাতে সবাই শুনে এই অনুযায়ী তার জীবনটা গঠন করে। আপনি যদি তখন নামাজে দাঁড়ায় যান তাহলে আপনি কি শুনলেন? আপনি কি পরবর্তী যে সুন্নত এটাকে আগে আদায় করে নিলেন নাকি? এজন্য 15 মিনিট সময় আছে, এই সময়টা আপনি নামাজ পড়েন। বয়ান শুরু হওয়ার পরে অন্তত পক্ষে আসিয়া বয়ানে শুনিয়েন, অনেক কিছু শিখবেন, জানবেন, আমল করবেন, জীবন উজালা হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক